যে ছাড়ে সেও তো বাচ্চা, তাকে যে টাইপ করতে দাঁড়াইছে সে তো ওই 30টা মানে টাইপ করা হয়নি। এবারে টাইপ হ্যাঁ এমনি মুখের মধ্যে হয়েছে, হ্যাঁ মুখের মধ্যে বলা হয়েছে। আর এবারে টাইপ করছে, টাইপ করে এটা সরে আয়। আমি কে বলবে আসো, কি বলতে হবে তোমরা বলো, তারপরে বলবো। তুমি যেটুকু যে কথাটা তুমি বলছিলে একদম ভালো কথাই বলছো, ওটাই বলো। এখানে আমাদের প্রায় প্রত্যেক বছরই পূজা হয়, প্রায় 15-20 বছর আমাদের পূজা হয়। এবার পূজা বছর 4 আমাদের খেলাধুলা হয়। এবার খেলাধুলা চলাকালীন মানে আমাদের অনেকে রেফারির মধ্যে গন্ডগোল সৃষ্টি করে ফেলে। সেই জন্য আমাদের যে লিফলেটটা ছাড়া হয়েছে, একটা বাচ্চাকে টাইপ করতে দেওয়া হয়েছিল। এবার সে ভুলবশত ওই লেখাটা খুব ভুলভাবে লিখেছে। আমরা দুঃখিত হয়েছি যে এটা ঠিক নয়। ও আস্তে আস্তে লিফলেটটা নিয়ে মানে আমাদের কমিটির কাছকে আসতে পারেনি, তার আগে ওখান থেকে পোস্ট করে দিয়েছে। এটা আমরা থানাতে আমাদেরকে কমপ্লেন করেছে, আমরাও থানাতে গিয়ে দেখা করেছি। থানাতে আমরা লিখিতভাবে জমা করেছি যে এটা আমরা খুব মানে অন্যায় করেছি, আমরা এই জিনিসটা আমরা চাইনি। তার জন্য আমরা খেলা এই বছর বন্ধ করে দিয়েছি, যে আমরা খেলা কোনো মতো হবে না। টাইপটা বলতে ওই হ্যাঁ একটা সম্প্রদায় বলতে মুসলমান সম্প্রদায়কে এটাই লেখাটাই ভুল হয়েছে, যে মুসলমান সম্প্রদায়কে খেলাতে নেওয়া যাবে না, এটাই আমাদের ভুল হয়েছে। হ্যাঁ আমরাও থানাতে গিয়েছি, আমরা থানাতে লিখিতভাবে জমা করে দিয়ে এসেছি। থানা থেকে বলেছে যে এই খেলাটা তো হবে না। তো আমরা বলেছি হ্যাঁ হবে না। থানা থেকে বলেছে যে যদি কিন্তু করাও তোমরা পরে কিন্তু তোমরা কিন্তু খুব ভুগে যাবে, তোমাদের উপরে ফুল চাপ এসে যাবে। আমরা স্যারকে বলেছি, আমরা লিখিতভাবে বলেছি যে না আমাদের কোনো আর খেলাটা কোনো মতে হবে না এবছর, যেহেতু আমরা একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে, আমরা যাতে এতে শুধরে যাই সেটাই আমরা চাইছি। হ্যাঁ এটা পাড়ারই পুজো, কোনো দল গঠিত নয়, কোনো ক্লাবের পুজো নয়, এটা পাড়ারই পুজো। এই দু তিনটে পাড়া মিলে পুজো হয়। না না কোনো রাজনীতি কোনো সমস্যা নেই, কোনোদিন কোনো রাজনীতিও কোনো একটাকে ভাষণ আসে না দিতে। ওরা আমরা চাই না যে রাজনীতি এর মধ্যে ঢুকুক। আমরা সকলে মিলে পূজা করি, কোনো রাজনীতির নেতাকে আমরা দেখতে চাইনি এখানে। হ্যাঁ আমার নাম জয়ন্ত বর্মন। দেখুন, দেওয়াটা যেমন অন্যায়, ভুল স্বীকার করেছে, তাদের বোধোদয় হয়েছে, তার জন্য ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আজকে পশ্চিমবাংলার বুকে এ ধরনের ঘটনা ঘটছে কেন, এই ধরনের ফরমানজারি হচ্ছে কেন, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী বর্তমানের সম্পূর্ণভাবে তৃণমূল সরকার এবং তার সুপ্রিমো মমতা ব্যানার্জি। আজকে মোদিজির বাণী কি? সবকা সাথ সবকা বিকাশ, সবার সাথে। আজকে ভারতীয় ক্রিকেট দলে দেখুন, আজকে মোহাম্মদ সিরাজ, আজকে সরফরাজ খান, আজকে শামি আমাদের সম্পদ। কিন্তু আজকে পশ্চিমবাংলায় আমরা কি দেখতে পাচ্ছি? তোষণের রাজনীতি। আজকে উনি পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেশন করেছেন। উনি মহাজ্জিন ভাতা, ইমাম ভাতার মধ্য দিয়ে উনি পরিষ্কার হিন্দু মুসলমানের মধ্যে উনি পার্থক্য করে দিয়েছেন। হয়তো তারই প্রতিফলন এই ক্লাবের যে ফরমান জারি সেটাতে প্রতিফলিত হয়েছে। তবে এই ক্লাব কেন এই ধরনের ফরমান জারি করেছে, তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা, কোনো বাজে অভিজ্ঞতা আছে কি না সেটা খতিয়ে দেখতে হবে। যদি সেই ধরনের খেলাতে কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষ অরাজকতা সৃষ্টি করে থাকতো, তাহলে সেটা পুলিশ প্রশাসন এবং লোকাল প্রশাসনকে জানানো উচিত ছিল খেলার প্রোটেকশানের জন্য। এই ধরনের গণতান্ত্রিক দেশে, সর্বধর্মের দেশে এই ধরনের নির্দেশিকা আমি মনে করি উচিত নয়। আগামী দিনে কোনো ক্লাবকে বলবো এই ধরনের নির্দেশিকা যেন জারি না করে। আর তৃণমূল যে অভিযোগ করছে, সবথেকে দোষী এই তৃণমূল সরকার, তাদের মমতা ব্যানার্জির সরকার। কারণ তারা তোষণের রাজনীতি করে। আজকে তারা স্কুলে আজকে সংখ্যালঘু ছাত্রদেরকে শুধুমাত্র আজকে তারা কি করছে, 60% নাম্বারের নিচেও যারা নাম্বার পায় তাদেরকে তারা স্কলারশিপ দেয়। একজন শিক্ষক হিসাবে আমরা দেখেছি যে সে ক্লাসের মধ্যে 80 পাওয়া হিন্দু ছাত্র দুঃখ পায় যখন 30 পাওয়া ছাত্র, একটা সংখ্যালঘু ছাত্র যখন রাজ্য সরকারের স্কলারশিপ পায়। আজকে হিন্দু মুসলমানে আজকে পার্থক্য গড়ে দিচ্ছে কে? রাজ্য সরকার, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা তাকেও ধিক্কার জানাই। আর এই ক্লাব কর্তৃপক্ষ যদি ভুল স্বীকার করে থাকে তাহলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এ ধরনের কোনো ফরমান জারি তারা যেন না করে। এলাকায় শান্তি বজায় থাক, আমরা সবাই ভাই ভাই,
এই সম্পর্ক নিয়েই আমরা এগিয়ে যাব। আমার নাম দেবব্রত পট্টনায়ক, তমলুক সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সহসভাপতি।